আজকে আমি আপনাদের দেখাবো অটোমেটিক স্ট্রিট লাইট সার্কিট খুব সহজে কিভাবে বানাবেন। এখানে কিন্তু কোনো ট্রান্সফর্মার ইউজ করা হয়নি। এখানে এসি লাইন এদিকে ইনপুট হচ্ছে আর এখান থেকে বাল্বের জন্য এসি লাইট আউট হচ্ছে। আর এখানে একটা এলডিআর আছে, এলডিআরটা লাইট চেঞ্জ করে এটা অটোমেটিক ফাংশন কাজ করে। তো এটা একটা খুবই সহজ একটা সার্কিট এবং খুব কম্পোনেন্টে খুব ভালো সার্কিট। আর এখানে আমরা 24 ভোল্টের রিলে ইউজ করব। এখানে কিন্তু 24 ভোল্টের রিলে ইউজ করা হয়েছে, 10 অ্যাম্পিয়ারের করেছি। তার কারণ এতে আমি 2000 পর্যন্ত আমি লোড দিতে পারবো এই রিলেতে, তাই। তো এটা কাজ কিভাবে হচ্ছে সেটা আপনাদের ফার্স্টে দেখাই। এটা ডিলে সার্কিট করা আছে, মানে অন্ধকার হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা অন হবে না, কিছুক্ষণ বাদে অন হবে, সেই মতনই এটা সার্কিট বানানো আছে। কি কারণে এটা ডিলে সার্কিট হচ্ছে সব কিছু আপনাদের সার্কিট ডিটেলস দেখিয়ে দেবো, আপনারা এটা দেখুন পুরো ভিডিওটা। আর এই সার্কিটটা খুবই ছোট একটা সার্কিট, আরও আমরা ছোট করতে পারতাম, আপনাদের দেখানোর জন্য একটু বড় করে করা হয়েছে, আরও ছোট করে করা যায়। তো এটার সাইজ আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু সাইজ এটার। এটা দেখুন, এখানে 2 ইঞ্চ দেখতে পাচ্ছেন, 2 ইঞ্চ, আর এদিকে এই 1.5 ইঞ্চ, ঠিক আছে। তো এটা আমরা কি করব, এরকম একটা ছোট্ট বক্সের ভেতরে এটাকে বানিয়ে নেব, যেটা বাইরের আউটডোর ইউনিট হিসাবে থাকবে। এই বক্সের ভেতরে কিন্তু এটা চলে আসবে। আর এটা আমরা বাল্বের সাথে হোক বা যেখানে আউটডোরে আমি বসাতে চাই সেই আউটডোরের সাথে এটা অ্যাটাচ করা থাকবে। আর পুরোটা আমরা ওয়াটার সিল করে দেবো। এখানে আমি সাপ্লাই দিয়ে দিয়েছি। আর এলডিআরটাকে আমি কভার করার জন্য একটা এরকম ব্ল্যাক টিউব নিয়ে নিয়েছি। তো এটার কতটা সেন্সিটিভ বা কতটা কাজ করছে আপনারা দেখুন। এই দেখুন, এটা রিলে সার্কিট করা আছে, সাথে সাথে কিন্তু অন হবে না, সাথে সাথে অফও হবে না। অন্ধকার হয়ে যায় কিছুক্ষণ পরেই, দেখুন একদম 100% কাজ করছে। আর এটা কতটা সেন্সিটিভ আপনি বুঝতে পারবেন বা কতটা ভালো কাজ করে। আমি এখানে দেখুন সাদা রঙের কৌটো আমি ঢাকনা এখানে উপরে গার্ড করছি। যেহেতু এটার ভেতর দিয়ে একটা সাদা রঙের একটা হোয়াইট লাইটের গ্লো পেয়ে যাচ্ছে, তার জন্য দেখুন এটাকে অফ মানে অটোমেটিক অন হচ্ছে না। এটা দেখুন অটোমেটিক অন হচ্ছে না। যখন আমি এটার উপরে দেখুন অন্ধকার করব তখনই এটা কিন্তু জ্বলবে। চলুন এটা সার্কিট ডায়াগ্রাম কি আছে। আর এটা একদম খুব পারফেক্টলি কাজ করছে, খুব ভালো সার্কিট। আপনারা বাড়ির জন্য বা স্ট্রিট লাইটের জন্য আপনারা ব্যবহার করতে পারেন বা স্কুল লেভেল সার্কিট প্রজেক্ট হিসাবে ইউজ করতে পারেন। এখানে যেরকম আমি সার্কিটে যা যা কম্পোনেন্ট ইউজ করব আপনারা কিন্তু সেম কম্পোনেন্ট ইউজ করবেন। তার কারণ এটা একটা মান এদিক ওদিক হয়ে গেলে কিন্তু এটার কার্যকারিতা চেঞ্জ হয়ে যাবে। আগে সার্কিটটা এঁকে নিই। $220 ভোল্ট এসি, এটা ধরে নিলাম এটা
এটা নিউট্রাল, আর এটা ফেজ বা লাইন, যে কোনো একটা ধরে নিলাম। এখানে আমি যা যা মান যেখানে লাগাতে বলবো বা যেখানে ইউজ করতে বলবো যে কম্পোনেন্ট, আপনারা ঠিক সেই কম্পোনেন্ট ইউজ করবেন। এটা হচ্ছে ট্রানজিস্টরটা, ট্রানজিস্টরের 3টে লেগ আছে, সেটা আমি বলে দিচ্ছি। ট্রানজিস্টরের মান হচ্ছে S9013। এটা হচ্ছে এমিটার, ফার্স্ট লেগ, 1 নম্বর লেগ, তারপর মাঝখানে বেস, এটা কালেক্টর। যে কোনো এনপিএন ট্রানজিস্টর ইউজ করলে হবে, কিন্তু ট্রানজিস্টরের বিভিন্ন ক্ষমতা থাকে, তো এইখানে কিন্তু এই ট্রানজিস্টরটাই ইউজ করবেন। এই ট্রানজিস্টরে এখানে ভালো কাজ দেবে। আচ্ছা, ফার্স্টে এই যে এটা যে আছে রেজিস্ট্যান্সটা যে আছে, এটা 100 ওহমস দেবেন। 100 ওহমস, 1 ওয়াট, 1 ওয়াট। দেখিয়ে দিই, এই যে এটা, ঠিক আছে। তারপরে একটা পিএফ লাগানো আছে, যে পিএফ এর মানটা বলে দিচ্ছি। এই যে পিএফটা আছে 474, যে হতে পারে, কে হতে পারে। এইটা আপনারা 450 ভোল্ট লাগাতে পারবেন বা 630 ভোল্টও লাগাতে পারবেন, যে কোনো একটা ইউজ করলে হবে এটা। আর এখানে রেজিস্ট্যান্সটা যে আছে, এটা 1 মেক বা মেগা ওহমস। এই যে সাইডে দেখুন, এই যে এই রেজিস্ট্যান্সটা একদম এই ভেতরে ছোটটা, এর ঠিক পাশে। আর এই যে ডায়োডগুলো আছে, এটা 1N4007, এটা ইউজ করতে পারেন। আর এখানকার এই যে ডায়োডটা আছে, এটাও 1N4007, এই ডায়োডটা 1N4007। এই যে ডায়োডটা আছে, এটাও সেম 1N4007। হয়ে গেল। এইখানে যে জেনার ডায়োডটা ইউজ করা হয়েছে, জেনার ডায়োডটা কিন্তু খেয়াল করে লাগাবেন। এটা কিন্তু জেনার ডায়োডটা উল্টো কানেক্ট হয়, মানে নেগেটিভটা পজিটিভ, পজিটিভটা নেগেটিভ। এই জেনার ডায়োডের মানটা আপনি 24 ভোল্ট 1 ওয়াট, এটা মাস্ট লাগাতে হবে। 24 ভোল্ট 1 ওয়াট, এই যে এটা, ঠিক আছে, 24 ভোল্ট 1 ওয়াটের। এইখানে দেখুন, এইখানে যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরটা 100 এমএফটি, 100, এই ক্যাপাসিটরটা 100 ইউএফ, এটা 50 ভোল্ট বা 50 ভোল্টে লাগালে হবে, ঠিক আছে। প্লাসটা হবে এই দিকে, প্লাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। এদিকে এটা যেহেতু গ্রাউন্ড হয়ে আছে, এটাও ঠিক একই, এটা প্লাস এখানে, এটা মাইনাস। আচ্ছা, এই রেজিস্ট্যান্সটার মান 240K, এগুলো চেঞ্জ করা যাবে না। 240K, যদি 240K না থাকে, আপনাদের কাছে বলে দিচ্ছি, যদি 240K না থাকে, তাহলে এরকম সিরিজে 120K কানেক্ট করে দেবেন এটার পরিবর্তে, ঠিক আছে। দুটো কানেক্ট করে এই 240K বানাতে হবে, এটা 240Kই দিতে হবে। আর এই এলডিআরটা খেয়াল রাখবেন, এই দেখুন, এই যে এলডিআর এর এই ভেতরে যে এই যে বাঁকানো যে দাগটা আছে, এরকম কম দাগওয়ালা নেবেন। একটা, দুটো, তিনটে কি চারটে যে ভাঁজ দেওয়া আছে, এরকমই নেবেন। এখানে দেখুন, এই এলডিআরটা আর এই এলডিআর দুটো দেখুন, এটাতে দেখুন এই বাঁকানো যে দাগটা অনেক বেশি, তার মানে এটাতে বেশি লাইট পড়লে তবেই কাজ করবে। এর
সেন্সিটিভিটি কিন্তু খুব একটা বেশি নয়, এটা খুব কম মানের একটা এলডিআর, এটা বেশি মানের। ঠিক আছে, এরকম কম মানের 3টে কি 4টে, 1 2 3, হ্যাঁ 3টে আছে, 3টে এরকম ভাঁজওয়ালা দেখে কিনে নেবেন। বোঝা গেল? আচ্ছা, এলডিআর হয়ে গেল। এবার এইখানে যে ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটারটার মান হচ্ছে 10 MFD 50 ভোল্ট, 50 ভোল্ট, 10 MFD 50 ভোল্ট। এইখানে যে ক্যাপাসিটারটা লাগানো হয়েছে, এর মান যত আমি বেশি লাগাবো তত ডিলে টাইমিংটা বেড়ে যাবে। মানে 10 MFDর জায়গায় আমি যদি এখানে 50 MFD লাগাই, তাহলে লাইট পড়ার ধরুন 15 সেকেন্ড বা 20 সেকেন্ড বাদে জ্বলবে। ঠিক আছে, এটার মান যদি কম করে দিই তাহলে কিন্তু সাথে সাথে বা 2-3 সেকেন্ড 4 সেকেন্ড বাদে জ্বলে যাবে, অন্ধকার হওয়ার 3-4 সেকেন্ড বাদে জ্বলে যাবে। এই মানটার উপরে কিন্তু ডিলে টাইমিংটা ডিপেন্ড করছে। তারপর এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 33K। আর এই ট্রানজিস্টারের মানটা তো আমি বলে দিয়েছি, এটা হচ্ছে S9013। আর এইটা হচ্ছে 24 ভোল্টের রিলে। ঠিক আছে, এইখানে যদি না বুঝতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি বলে দেব। এই যে এখানে দেখানো আছে, এটা হচ্ছে কয়েল। ঠিক আছে, কয়েলের একটা অংশে এটা কানেক্ট হবে, এই ট্রানজিস্টরের কালেক্টরটা কানেক্ট হবে এইটা। ঠিক আছে, এইখান থেকে এই পয়েন্ট থেকে আর এই পয়েন্টে, এই দুটো পয়েন্টে একটা এই ডায়োড কানেক্ট করা আছে, যাতে ভোল্টেজটা ঠিকঠাক যায়। ঠিকঠাক বলতে নেগেটিভ পজিটিভ যাতে না চেঞ্জ হয়ে যায়। আর এইটা হচ্ছে, এই যে পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে এইটা মাঝখানেরটা। এটার সাথে যেটা কানেক্ট আছে সেটা হচ্ছে এইটা এনসি, আর যেটা কানেক্ট করা নেই সেটা হচ্ছে এনও। এই এনও থেকে কিন্তু বাল্বের কানেকশনটা হবে। যখনই এখান থেকে পালস যাবে, রিলেটা অন হবে, তখন এটা এর সাথে কানেক্ট হয়ে যাবে, তখনই বাল্বটা জ্বলবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল সার্কিট ডায়াগ্রাম এবং কানেকশান। আর আমরা নানা রকম পিসিবি রেডি করছি। যদি কারোর দরকার হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন, ওখান থেকে আপনারা সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। দেখুন, এরকম পুরো বক্স আমরা এরকম বানিয়ে আমরা দিয়ে দিই। আর এটা পুরোটাই কিন্তু ওয়াটার প্রুফিং করা থাকে। পাওয়ার অন করে দিয়েছি, যেহেতু এখন এখান থেকে লাইট আসছে তার জন্য কিন্তু এটা অন হচ্ছে না। এবার এটাকে অন্ধকার করে দেখাচ্ছি, এটা পুরোটাই অন্ধকার করতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরকম নতুনত্ব ভিডিও আমি আপনাদের সাথে নিয়ে আসবো। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।